মানববন্ধন আমি সিলেটে আরও মানববন্ধন দেখেছি, কিন্তু এইভাবে জনসমুদ্রে পরিণত মানববন্ধন আমি দেখি নাই। এটার কারণ কি? এটার একটাই কারণ হচ্ছে যে আমরা ব্যবসায়ী, আমরা প্রকৃত ব্যবসায়ী, আমরা সরকারকে ট্যাক্স পেড দেই, আমরা ট্যাক্স পেড দিয়ে আমরা সরকারকে রাখছি। এখন সরকার আমাদের উপরে অনৈতিকভাবে হুট করে যে চাপ আমাদের উপর সৃষ্টি করেছে, ব্যাট 7.5% থেকে 15% নিয়ে গেছে। এই ব্যাট ট্যাক্সের জন্য আমাদের শিল্প প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। এখন শিল্প প্রতিষ্ঠান যদি বন্ধ হয়ে যায় একটা দেশে, সেই দেশ কখনো টিকতে পারে না। কিছু অসাধু ব্যক্তি, শুধু অসাধু ব্যক্তি আমলারা আছেন যিনি আমাদের প্রধান উপদেষ্টাকে বুঝিয়ে এই কাজ করতেছেন। তো আমি মনে করি যে প্রধান উপদেষ্টাকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে বুঝানোর কোনো কিছু নাই, উনি যথেষ্ট বুঝেন। সেই হিসাবে আমার দাবি থাকবে ওনার কাছে যে আপনি তাড়াতাড়ি সিদ্ধান্ত পাল্টান এবং আমাদের ব্যবসায়ী যারা আছি তাদেরকে আপনারা একটু সহনীয় পর্যায়ে ট্যাক্স দেওয়ার আওতায় আনুন। বরঞ্চ যারা ট্যাক্স দেয় না, 80% লোক বাংলাদেশের ট্যাক্সের বাইরে আছে, এদেরকে আপনারা ট্যাক্সের আওতাভুক্ত করে নিয়ে আসেন এবং এদের কাছ থেকে ট্যাক্স নেন, ব্যাট নেন, বাংলাদেশের রাজস্ব এমনিতেই উঠবে। এখন আমাদেরকে যদি 7.5% আনেন, 5% আনেন, আমরা খুশি হয়ে ব্যাট দেব। বাংলাদেশ অতি সত্বর ত্বরান্বিত হয়ে একটা রাষ্ট্রে পরিণত হবে, এটাই আমার আশা। এটা যদি লিগ্যাল জিনিস হতো আর কি, তাহলে কেউ কোনো কথা বলতো না। সমস্ত দেশে আজকে সকাল 11টায় প্রতিটা চত্বরে 64টা জেলা থেকেও থানা পর্যায়ে একসাথে মানববন্ধন কর্মসূচি হচ্ছে। সুতরাং এই যে ডিসিশন, যে সিদ্ধান্ত সরকার বাহাদুর নিয়েছেন, এটি খুব একটি যৌক্তিক হয়নি বলেই ওনারা নিয়েছেন। এবং ব্যবসায়ীরা সবসময়ই ব্যবসা বান্ধব এবং দেশ বান্ধব। আমরা বিগত দিনে আমরা দেখেছি আমাদের কিছু দেশের যে পরিবর্তন, সেই পরিবর্তনের পর থেকে এখনও দেশ সঠিক জায়গায় আসতে পারেনি। এই পর্যায়ে ব্যবসা বাণিজ্য ভালো না। আপনারা অনেক সময় রেস্টুরেন্ট, বেকারি, মিষ্টান্ন সমিতি, হোটেল ওনার্স যারা আছেন, ক্যাটারার্স, ওনারা যে খাবারটা দিচ্ছেন, ওনারা কিন্তু খাবারের মনে করেন পরোটা, ভাজি বা যে কোনো আইটেমের দাম বেশি বাড়াতে পারেন নাই, কিন্তু দ্রব্যমূল্য এমনভাবে বৃদ্ধি হয়েছে যেটি এর থেকেও বিক্রি করতে গেলে ডাবল দিতে হবে, কিন্তু কাস্টমারকে দিলে এইভাবে ডাবল করলে ওনারা কাস্টমার পাবে না। এর মধ্যে আবার ভ্যাটের বোঝা, এর মধ্যে রেস্টুরেন্ট মালিক সমিতি সহ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন এবং মিষ্টান্ন ভোগ্য সমবায় সমিতি, যেটা ওনাদের 14টা লাইসেন্স করতে হয় সরকারের, 14টা লাইসেন্স। আমরা বারেই, আমি আইন উপদেষ্টা হিসাবে এবং সারা দেশের কেন্দ্র থেকে বারেই বলা হচ্ছে, আপনারা জানেন সরকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ একটা প্রতিষ্ঠান করেছেন এবং সেই খাদ্য কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন এবং লিখিত আবেদন ছিল যে একটা সার্ভিস দেওয়া, ওয়ান স্টপ সার্ভিস দেওয়ার জন্য একটা জায়গায় নিয়ে আসেন। আমরা টাকা দিতে ব্যবসায়ীরা একদম তারা রাজি, বাট সিস্টেমটা সুন্দর করেন, ওগুলোতে কোনো কাজ না করে। এবং কিছুক্ষণ আগে ফিজার চেয়ারম্যান, এখানে মধুপুলের চেয়ারম্যান আছেন, ওনারা বলছেন বারেই পরিধি বৃদ্ধি করেন। আমি যতটুকু জানি আইন পেশায় থেকে, এখানে সিলেটে খুব বেশি হলে 40% ব্যবসায়ী বা 50-60% ব্যবসায়ী বৈধভাবে কিছু ভ্যাট দিচ্ছেন। 40% ব্যবসায়ী, একটা বিশাল অংশ, অফিসের কর্মকর্তাদের সাথে আন্ডার টেবিল যোগসাজস্য করে ওনারা সমঝোতা করছেন। যিনি 50,000 টাকা দেবেন, উনি 10,000 টাকায় আর অফিসে আরও 10,000 দিয়ে শেষ করে ফেলছেন। এইগুলো আমরা দেখছি, দেশের জন্য অশনি সংকেত। আমরা চাই এগুলো যেন সরকার বাহাদুর ভালোভাবে দেখেন এবং দেশকে সুন্দর করার জন্য সবাইকে নিয়ে কাজ করেন, এটাই আমাদের। পাবেন না ইনশাআল্লাহ। আমাদের এই দাবি অতি শীঘ্র মেনে নেওয়ার জন্য আমরা সরকারের অন্যান্য সকল কর্মকর্তাকে অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ।